আমার শ্বশুরমশাইয়ের বন্ধুর বাড়িতে ঈদে গিয়ে যে বাড়ি আসার সময় এরকম অবস্থা হবে আমরা তো বুঝতেই পারিনি। তো আমাদের কী অবস্থা হলো সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? তো আমি চন্দ্রিমা, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি কাকার বাড়িতে যাওয়ার জন্য। আসলে তোমরা হয়তো ভাবছো আমার আবার কাকা শ্বশুরের বাড়িতে ঈদ। হ্যাঁ, আসলে আমরা যার বাড়িতে যাচ্ছি সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বন্ধু। উনি আমার শ্বশুরমশাইয়ের খুব পুরনো বন্ধু। তো ওনার বাড়িতেই আজকে আমি, মা, বাবা, ছেলে আমরা সবাই মিলে আর কি ঈদে নিমন্ত্রণ করতে যাচ্ছি। যেহেতু কালকে নীল, মানে আমি তো এই ভিডিওটা নীলের দিনই সকালে আর কি পোস্ট করছি। তো আজকে যেহেতু নীল, সেই জন্য আমি আর মা কিছুই খাবো না, বাবা ও তারপর ছেলে এরা খাবে। তো যাই হোক, কাকাদের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছি। আর আমার বর বাবা ছেলেকে আগে নামিয়ে দিয়ে এসেছে, তারপর এখানে এসেই তো সিমুই, লাচ্চা, পায়েস ভিডিও করছি। মানে আরও কত কি ওনারা যেসব পড়ে গেলে তোমার ব্যবস্থা হবে, কারণ রাস্তাটা খুবই খারাপ। ওরা সব খাচ্ছিল আর ও বাবা আর ছেলেকে এবার নামাতে যাবে। তো তার আগে আমি একটু ভিডিও করছি। এই যে কাকাদের বাড়িতে, ওই যে ওটা হচ্ছে কাকার বড় মেয়ে সোহানা, আর পিছনে ওর দাদা। আমি ভিডিও করছিলাম বলে ওরা দুজন মিলে আমাকে কুল করছিল। যাই হোক, এই যে বাবা ছেলে কিন্তু চলে যাচ্ছে। ছেলে ওর বাইকের আওয়াজ শুনে ওর হয়ে গিয়েছে, ও আর থাকবেই না। ও বাইক পাগল, খুব বাইকে ওঠার জন্য খুব ইয়ে করে। ও তোমাদেরকে তো বলা হয়নি, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আর তোমরাও আমাকে সাবস্ক্রাইব ব্যাক করো, আমি তোমাদেরকে আর কি তোমাদের পরিবারে চলে যাবো, ঠিক আছে? আর এই যে দেখো, এই যে কাকা, এখানে কাকার হোম থিয়েটারে কি একটা অসুবিধা হচ্ছিলো, তাই আমার বরকে দেখাচ্ছিলাম। সেইটাই। এরপর না আমরা যাব এখন বাগানে। এই দেখো রাত্রিবেলা বাগানে চলে এসেছি। কাকা ওই দিকটাতে আম পাড়ছে, কারণ নিলে আমাদের না বোটা শুদ্ধ আম দিতে হয়, তো সেই জন্য কাকা আম পেড়ে দিচ্ছিল। আর এই যে তারপরে আমরা যাচ্ছি বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। পিছনে মসজিদের চূড়াটা তো দেখতেই পাচ্ছ। আর সাইড থেকে ব্যাকগ্রাউন্ডে অনেকে কথা বলছে, তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। এই যে আমি আর মা আমরা হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। মাঝ রাস্তা থেকে আমার বর আসবে। আর এই দেখো হাঁটতে হাঁটতে এই যে রেলগেট একটা অনেকটা দূর আসার পর শেষ পর্যন্ত আমার বরের কতটা হাঁটতে হাঁটতে যাবে, কিন্তু রেলগেট পর্যন্ত আমি ভিডিও করিনি। আমার খুব রাগ হচ্ছিল ওর উপরে, কারণ আমি কতটা চলে এসেছি, অনেকটা হাঁটতে হয়েছিল। এখানে দেখতে পেলে যে কাকার বাড়ি থেকে হেঁটে বাড়ি আসলাম। তো এখন আবার যাব ওই নিউ উদয় সংঘ ক্লাবের ওখানে আর কি, চড়কের আজকে ঘাট, তো সেই জন্য সেখানে যাব। ওখান থেকে বোনরা বারবার ফোন করছে, বোন কে সেটাও তোমাদেরকে বলবো। তো চলো যাওয়া যাক। আমি কিন্তু এখন বেশি সাজিনি, দেখো একদম সিম্পল একটা হার আছে গলায়, লিপস্টিক কিছু পরিনি, শুধু সিঁদুর পরেছে, আর শাড়িটা আরেকবার ঠিক করে পরে নিয়েছি। তো চলো যাওয়া যাক। অবস্থা দেখো, ওখান থেকে এসে এই অবস্থাতে আবার এখন যেতে হবে। তো যাই হোক, চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আর এই যে রাস্তাতে যাওয়ার সময় রত্নদ্বীপ ক্লাবের এখানে বাবার মাথায় ফুল চাপিয়েছে, তো সেটা একটু দেখলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই দিকটা খুব সুন্দর লাগছিল। আর আমার শাশুড়িমা খুব জোরে জোরে চেঁচাচ্ছে, ওখানে একজনের সাথে কথা বলছে। যাই হোক, তোমরা কিছু মনে করো না। আর এই যে আমরা চলে এলাম সেই পেছুপাচির মন্দিরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। চলো ভিতর থেকে তোমাদেরকে দেখাই। এই দেখো কাছ থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। মন্দিরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আমরা কিন্তু নীলের দিন, চড়কের দিন এখানে এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে। তারপরে আমরা চলে এলাম ইন্দিরা যুবক সঙ্গে, মানে আমার বর যেখানে চড়কের সন্ধ্যা সেখানে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর নীল চড়কের ভিডিও খুব শীঘ্রই